নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? উজ্জয়িনী রান্নাবান্নাতে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি সুজির রসগোল্লা বানাবো। ভীষণ স্পঞ্জি এবং নরম সুজির রসগোল্লা বানাতে কি কি লাগছে এবং কি কি দিয়ে বানাচ্ছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এত সুন্দর নরম হয়েছে এবং ভেতরে রসালো হয়েছে। সবসময় তো আমরা ছানার রসগোল্লা বানিয়ে খাই, তো একদিন বাড়িতে বানিয়ে দেখুন সুজির রসগোল্লা, খুব সুন্দর হয় খেতে। তো চলুন তাহলে শুরু করছি। তো দেখুন সুজির রসগোল্লা বানাতে এখানে আমি নিয়েছি হাফ বাটি সুজি আর ছোট 1 কাপ চিনি আর হাফ চামচ ঘি এবং ওই সুজির বাটি মেপে 2 বাটি দুধ। প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি। এবার সামান্য ফুড কালার ইউজ করছি, এটা আমার ভালো লাগলো তাই দিলাম একটু কালারের জন্য। আপনি না চাইলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দিচ্ছি চিনি আর ঘি। এবার এটা একসঙ্গে মিশিয়ে নেব, চিনিটা একটু গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দিয়ে অনবরত নাড়তেই হবে, না হলে সুজিটা কড়াইতে লেগে যাবে। নাড়তে নাড়তে একসময় একটা থকথকে ব্যাটার হবে। দেখুন কি সুন্দর হয়েছে। ঠিক এইভাবে নাড়তেই থাকবো। যে ব্যাটারটা রেডি করতে চাইছি আমি, সেটা খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না, ঠিক এই রকম। এবার এটাকে আমি নামিয়ে নেব। হালকা একটু ঠান্ডা করব, খুব বেশি ঠান্ডা করব না। হালকা গরম থাকতে থাকতেই মিষ্টিগুলো বানিয়ে নেব। এবার চিনি শিরা বানানোর জন্য একটি কড়াই বসালাম। কড়াইতে দিচ্ছি 1 বাটি জল আর ওই ছোট্ট 1 কাপ চিনি। 2টো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। খুব কম সময়ে এত ইজিলি বানানো যায়। দেখুন এই চিনি শিরাটা খুব বেশি ঘন হবে না, পাতলাই হবে। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার মিষ্টিগুলো বানানোর আগে ভালোভাবে ঠেসে ঠেসে একটু মেখে নেব, তাহলে মিষ্টিগুলো খুব স্মুথ হবে, তা না হলে ভেঙে যাবে। দেখুন একটা মিষ্টি আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। ঠিক এই রকমভাবে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। পুরো মসৃণ, একটুও ফাটা দাগ নেই। সব কটা এরকমভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন বানিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। তো এবার চিনি শিরাটা আর একবার বসিয়ে দেব গ্যাসে। হালকা গরম হলে মিষ্টিগুলো একে একে ছেড়ে দেব। কড়াইটা ধরে একটু নাড়িয়ে দেব। খুন্তি দিয়ে করবেন না, ভেঙে যাবে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আবারও নাড়িয়ে দেব, আবারও ঢাকনা দিয়ে দেব, আর 2-3 মিনিট একটু সেদ্ধ হতে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট।